আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা নবম জাতীয় পে স্কেলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমাজের বৃহত্তর কল্যাণের সঙ্গে সম্পর্কিত দিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেটি হলো সরকারি চাকরিতে কর্মরত নারী কর্মচারীদের বিশেষ চ্যালেঞ্জ, তাদের ন্যায্য অধিকার এবং নবম পে স্কেলে তাদের জন্য কী ধরনের বিশেষ সুবিধা ও সুরক্ষা অন্তর্ভুক্ত করা উচিত সেই প্রশ্নগুলোর উত্তর। বাংলাদেশের সরকারি চাকরিতে নারীর অংশগ্রহণ গত 2 দশকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একসময় যে পেশাগুলোতে নারীর উপস্থিতি ছিল নগণ্য, আজ সেখানেও তারা মেধা ও পরিশ্রমের সঙ্গে দায়িত্ব পালন করছেন। বিসিএস ক্যাডার থেকে শুরু করে মাঠ পর্যায়ের অফিস পর্যন্ত নারী কর্মচারীদের সক্রিয় ও নিষ্ঠাবান উপস্থিতি এখন আর ব্যতিক্রম নয়, এটি একটি স্বাভাবিক চিত্র। কিন্তু এই অগ্রগতির পেছনে লুকিয়ে আছে অনেক সংগ্রাম, অনেক ত্যাগ এবং অনেক অদৃশ্য চ্যালেঞ্জের গল্প। একজন নারী কর্মচারীকে পুরুষ সহকর্মীর মতো একই দায়িত্ব পালন করতে হয়, কিন্তু তার পাশাপাশি পরিবার, সন্তান ও সংসারের দায়িত্ব একা বহন করতে হয়। এই দ্বৈত চাপের মধ্যে টিকে থেকে দেশের সেবা করা যে কতটা কঠিন সেটি না থাকলে বোঝা যায় না। নবম পে স্কেল এই বাস্তবতাকে স্বীকৃতি দেওয়ার এবং নারী কর্মচারীদের জন্য একটি আরও সহায়ক ও ন্যায্য কর্মপরিবেশ তৈরির একটি ঐতিহাসিক সুযোগ। বাংলাদেশের সরকারি চাকরিতে নারীর অংশগ্রহণের ইতিহাস পর্যালোচনা করলে একটি অনুপ্রেরণামূলক চিত্র উঠে আসে। স্বাধীনতার পর থেকে শুরু করে ধীরে ধীরে নারীরা সরকারি চাকরিতে প্রবেশ করতে শুরু করেছেন। প্রথম দিকে মূলত শিক্ষকতা ও স্বাস্থ্যসেবা খাতে নারীর উপস্থিতি ছিল। পরবর্তীতে প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিচার বিভাগ একে একে সব ক্ষেত্রেই নারীরা তাদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। বর্তমানে বাংলাদেশের সরকারি চাকরিতে নারীর অংশগ্রহণের হার উল্লেখযোগ্য পর্যায়ে পৌঁছেছে এবং উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী পদেও নারীদের উপস্থিতি বাড়ছে। এই অগ্রযাত্রা একটি প্রগতিশীল সমাজের পরিচয় বহন করে, কিন্তু অংশগ্রহণ বাড়লেই সব সমস্যা মিটে যায় না। চাকরিতে প্রবেশ করার পর নারী কর্মচারীরা যে বিশেষ চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হন, সেগুলোর সমাধান না হলে এই অগ্রযাত্রা টেকসই হবে না। নবম পে স্কেল সেই সমাধানের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। একজন নারী কর্মচারীর দৈনন্দিন জীবনচিত্রটি একটু কল্পনা করলেই তার চ্যালেঞ্জের গভীরতা অনুভব করা যায়। ভোরবেলা উঠে সন্তানকে স্কুলের জন্য প্রস্তুত করতে হবে, সংসারের প্রাত্যহিক কাজগুলো সামলাতে হবে, তারপর অফিসের জন্য প্রস্তুত হয়ে যাতায়াতের দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। সারাদিন অফিসে পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করার পর বিকেলে বা সন্ধ্যায় বাড়ি ফিরে আবার সংসারের দায়িত্ব নিতে হবে। রাতে হয়তো সন্তানের পড়া দেখাতে হবে বা পরিবারের কারো অসুস্থতার দেখাশোনা করতে হবে। এই ব্যস্ততার মধ্যে নিজের জন্য সময় বের করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই দ্বৈত কর্মভার অনেক নারী কর্মচারীকে শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত করে দেয়, অথচ তারা পুরুষ সহকর্মীর মতোই সমান মেধা ও দক্ষতায় কাজ করছেন। এই অতিরিক্ত পরিশ্রমের কোনো আর্থিক স্বীকৃতি বর্তমান বেতন কাঠামোতে নেই। নবম পে স্কেলে এই দ্বৈত কর্মভারের স্বীকৃতিস্বরূপ নারী কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করার দাবি ক্রমশ জোরালো হচ্ছে। মাতৃত্বকালীন সুবিধার বিষয়টি নারী কর্মচারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি। বর্তমানে সরকারি নারী কর্মচারীরা মাতৃত্বকালীন ছুটি পান, কিন্তু এই ছুটির সময়কাল এবং এই ছুটিতে প্রাপ্ত সুবিধাদি নিয়ে অনেক অভিযোগ রয়েছে। প্রথমত, মাতৃত্বকালীন ছুটির সময়কাল আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী নবজাতককে কমপক্ষে 6 মাস বুকে দুধ পান করানো উচিত, কিন্তু মাতৃত্বকালীন ছুটি শেষ হয়ে গেলে নারী কর্মচারীকে অফিসে ফিরতে হয় এবং তখন শিশুর যত্নের জন্য একটি বিশ্বস্ত ও সাশ্রয়ী ব্যবস্থার প্রয়োজন হয়, যা অনেকের পক্ষে জোগাড় করা কঠিন। দ্বিতীয়ত, অনেক সময় মাতৃত্বকালীন ছুটিতে থাকা অবস্থায় পদোন্নতি বা অন্যান্য সুযোগ থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে। তৃতীয়ত, গর্ভাবস্থায় কর্মক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা ও সহায়তার অভাবও একটি বড় সমস্যা। নবম পে স্কেলে মাতৃত্বকালীন ছুটির সময়কাল বৃদ্ধি এবং এই সময়ে পূর্ণ বেতন ও সুবিধা প্রদানের সুপারিশ করা হচ্ছে বলে জানা গেছে।
শিশু পরিচর্যা ভাতা ও ডে কেয়ার সুবিধার বিষয়টি নারী কর্মচারীদের কর্মজীবন টিকিয়ে রাখার জন্য অত্যন্ত জরুরি। বাংলাদেশে মানসম্পন্ন ডে কেয়ার সেন্টারের সংখ্যা অত্যন্ত কম এবং যেগুলো আছে সেগুলোর খরচ অনেক বেশি। একজন নারী কর্মচারী যখন তার শিশু সন্তানকে ডে কেয়ারে রেখে অফিসে আসেন তখন তার মনে সারাদিন একটি উদ্বেগ কাজ করে, সন্তান ঠিকমতো আছে তো। এই মানসিক উদ্বেগ কাজে মনোযোগ দেওয়ার ক্ষমতাকে দুর্বল করে। পাশাপাশি ভালো ডে কেয়ারের খরচ অনেক সময় বেতনের একটি বড় অংশ নিয়ে যায়, যা নারী কর্মচারীদের আর্থিক চাপ বাড়ায়। কিছু কিছু সরকারি অফিসে শিশু পরিচর্যা কেন্দ্র থাকলেও তা পর্যাপ্ত নয় এবং সব অফিসে নেই। নবম পে স্কেলে শিশু পরিচর্যা ভাতা চালু করার এবং সরকারি অফিসগুলোতে মানসম্পন্ন ডে কেয়ার সেন্টার স্থাপনের বাধ্যবাধকতা তৈরির সুপারিশ করা হচ্ছে। এই পরিবর্তন নারী কর্মচারীদের কর্মজীবন ও পারিবারিক জীবনের মধ্যে একটি ভারসাম্য রক্ষায় বড় ভূমিকা রাখবে। কর্মক্ষেত্রে যৌন হয়রানি ও বৈষম্যের বিষয়টি একটি অত্যন্ত সংবেদনশীল কিন্তু অনস্বীকার্য বাস্তবতা। বাংলাদেশের সরকারি চাকরিতে নারীরা অনেক সময় কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের বৈষম্য ও হয়রানির শিকার হন। কেউ কেউ প্রকাশ্যে এই সমস্যার কথা বলেন না, কারণ চাকরি হারানোর ভয় বা সামাজিক কলঙ্কের আশঙ্কা থাকে, কিন্তু ভেতরে ভেতরে এই সমস্যা অনেক নারীর কর্মজীবনকে কঠিন করে তোলে। পদোন্নতিতে বৈষম্য, গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে বঞ্চিত করা, কর্মক্ষেত্রে অসম্মানজনক আচরণ, এই সমস্যাগুলো নারী কর্মচারীদের মনোবল ও কর্মদক্ষতায় নেতিবাচক প্রভাব ফেলে। বাংলাদেশে কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে আইন থাকলেও তার কার্যকর বাস্তবায়ন অনেক জায়গায় দুর্বল। নবম পে স্কেলের পাশাপাশি কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতকরণের একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক ব্যবস্থা তৈরি করা অপরিহার্য। প্রতিটি সরকারি অফিসে একটি কার্যকর অভিযোগ কমিটি গঠন এবং সেটির নিয়মিত কার্যক্রম নিশ্চিত করার বিধান রাখা উচিত। পোস্টিং ও বদলির ক্ষেত্রে নারী কর্মচারীরা বিশেষ সমস্যায় পড়েন। সরকারি চাকরিতে নিয়মিত বদলি একটি স্বাভাবিক বিষয়, কিন্তু একজন বিবাহিত নারী কর্মচারীর বদলি তার পরিবারের জন্য অনেক বেশি জটিলতা তৈরি করে। স্বামী যদি ভিন্ন স্থানে কর্মরত থাকেন তাহলে পরিবার আলাদা হয়ে যায়। ছোট শিশু থাকলে সমস্যা আরও বাড়ে। দূরবর্তী বা প্রত্যন্ত এলাকায় পোস্টিং পেলে নারী কর্মচারীরা নিরাপত্তার কারণে সেখানে একা থাকতে ভয় পান। অনেক সময় পরিবারের চাপে বা সমাজের প্রত্যাশায় নারী কর্মচারীরা চাকরি ছেড়ে দিতে বাধ্য হন শুধুমাত্র পোস্টিং সংক্রান্ত জটিলতার কারণে। এই সমস্যার সমাধানে নবম পে স্কেলের আলোকে পোস্টিং নীতিমালায় পরিবর্তন আনার দাবি উঠছে। বিবাহিত নারী কর্মচারীদের যথাসম্ভব স্বামীর কর্মস্থলের কাছাকাছি পোস্টিং দেওয়ার নীতি, শিশু সন্তান থাকলে বিশেষ বিবেচনা এবং নিরাপত্তার নিশ্চয়তা, এই বিষয়গুলো পোস্টিং নীতিমালায় অন্তর্ভুক্ত করা উচিত। পদোন্নতিতে কাচের ছাদ বা গ্লাস সিলিং সমস্যাটি নারী কর্মচারীদের ক্যারিয়ার বিকাশের সবচেয়ে বড় বাধাগুলোর একটি। বাংলাদেশের সরকারি প্রশাসনে নিম্ন ও মধ্যম পর্যায়ে নারীর উপস্থিতি বাড়লেও উচ্চ পদে এখনও নারীর সংখ্যা অনুপাতে অনেক কম। সচিব, অতিরিক্ত সচিব বা ঊর্ধ্বতন পর্যায়ে নারীর প্রতিনিধিত্ব এখনও আশানুরূপ নয়। এর পেছনে অনেক কারণ রয়েছে। পারিবারিক দায়িত্বের কারণে নারী কর্মচারীরা অনেক সময় অতিরিক্ত কাজ করতে পারেন না বা বাড়তি দায়িত্ব নিতে পারেন না। কর্মক্ষেত্রে অদৃশ্য পক্ষপাত অনেক সময় নারীর পদোন্নতিতে বাধা সৃষ্টি করে। পুরুষ সহকর্মীরা একই যোগ্যতায় দ্রুত পদোন্নতি পেলেও নারীরা অনেক সময় পিছিয়ে থাকেন। এই অবস্থার পরিবর্তনে একটি সুস্পষ্ট নীতিগত অঙ্গীকার প্রয়োজন। নবম পে স্কেলের পাশাপাশি উচ্চ পদে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার একটি কাঠামো তৈরির দাবি জোরালো হচ্ছে। কর্মরত নারীদের মানসিক স্বাস্থ্য ও সুস্থতার বিষয়টি প্রায়ই আলোচনার বাইরে থাকে। একজন নারী কর্মচারী যখন একই সঙ্গে পেশাগত দায়িত্ব ও পারিবারিক দায়িত্ব পালন করেন তখন তার উপর যে মানসিক চাপ পড়ে তা অনেক সময় অসহনীয় হয়ে ওঠে। সমাজের প্রত্যাশা হলো তিনি একই সঙ্গে একজন আদর্শ কর্মচারী, আদর্শ মা এবং আদর্শ গৃহিণী হবেন। এই তিনটি ভূমিকা একসঙ্গে পালন করতে গিয়ে অনেক নারী ক্রমশ ক্লান্ত হয়ে পড়েন। দীর্ঘমেয়াদী এই মানসিক চাপ, উদ্বেগ, বিষণ্ণতা ও বিভিন্ন শারীরিক সমস্যার কারণ হতে পারে। কিন্তু মানসিক স্বাস্থ্যের বিষয়টি আমাদের সমাজে এখনও অনেকটাই ট্যাবু এবং কর্মচারীরা এই সমস্যা নিয়ে কথা বলতে সংকোচ বোধ করেন। নবম পে স্কেলের পাশাপাশি সরকারি কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সহায়তার ব্যবস্থা চালু করার দাবি উঠছে, যেখানে নারী কর্মচারীরা বিশেষভাবে উপকৃত হবেন।
উচ্চশিক্ষা ও পেশাগত উন্নয়নের সুযোগে নারীরা অনেক সময় বৈষম্যের শিকার হন। বিদেশে উচ্চশিক্ষার বা প্রশিক্ষণের সুযোগ অনেক সময় পরিবারের কারণে নিতে পারেন না। স্বামী বা পরিবার রাজি না হলে বা শিশু সন্তান থাকলে এই সুযোগ ছেড়ে দিতে হয়। এতে তাদের পেশাগত উন্নতি বাধাগ্রস্ত হয় এবং পুরুষ সহকর্মীদের তুলনায় পিছিয়ে পড়েন। একই যোগ্যতার দুজন সহকর্মীর মধ্যে যিনি বেশি প্রশিক্ষণ নিতে পেরেছেন তিনি দ্রুত এগিয়ে যান, কিন্তু নারীর ক্ষেত্রে পারিবারিক দায়িত্ব এই প্রশিক্ষণের পথে বাধা হয়ে দাঁড়ায়। এই সমস্যার একটি সমাধান হতে পারে দেশীয় পর্যায়ে উচ্চমানের প্রশিক্ষণের সুযোগ আরও বাড়ানো, যাতে পরিবার থেকে দূরে না গিয়েও নারীরা পেশাগত উন্নয়ন করতে পারেন। অনলাইন ও হাইব্রিড প্রশিক্ষণ কার্যক্রম এক্ষেত্রে কার্যকর সমাধান হতে পারে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নারী ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত সুস্পষ্ট ও দৃঢ় অবস্থান রাখেন। তিনি বিশ্বাস করেন যে একটি দেশের সমগ্র উন্নয়ন তখনই সম্পূর্ণ হয় যখন নারী ও পুরুষ সমান সুযোগ পায় এবং সমান স্বীকৃতি পায়। নারী কর্মচারীদের বিশেষ চ্যালেঞ্জগুলো স্বীকার করে তাদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করা শুধু তাদের ব্যক্তিগত উপকারের জন্য নয়, এটি রাষ্ট্রের জন্য লাভজনক। কারণ যখন একজন নারী কর্মচারী তার পূর্ণ সম্ভাবনা নিয়ে কাজ করতে পারেন, তখন রাষ্ট্র একটি অমূল্য মানব সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও এই দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত পোষণ করে বলেছেন যে নবম পে স্কেলে নারী কর্মচারীদের বিশেষ চাহিদা ও সমস্যাগুলো বিবেচনায় নেওয়া হবে এবং তাদের জন্য একটি আরও সহায়ক কর্মপরিবেশ তৈরির লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। নারী কর্মচারীদের আর্থিক নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অনেক নারী কর্মচারী বিবাহিত এবং পরিবারের আয়ের একটি অংশ তার বেতন থেকে আসে, কিন্তু অনেক সময় দেখা যায় যে স্বামীর আয় বেশি বলে নারীর উপার্জনকে পরিবার বা সমাজ গৌণভাবে দেখে। এই মনোভাব নারীর আর্থিক স্বাধীনতা ও আত্মনির্ভরতার পথে বাধা সৃষ্টি করে। আবার অনেক নারী কর্মচারী একা পরিবার চালান বা বিধবা বা বিবাহ বিচ্ছেদের পর সন্তান নিয়ে একা থাকেন। এই নারীদের জন্য তাদের বেতনই একমাত্র আয়ের উৎস। নবম পে স্কেলে এই দিকটি বিবেচনায় নিয়ে নারী কর্মচারীদের জন্য আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করা প্রয়োজন। বিশেষত যারা একা পরিবার পরিচালনা করছেন তাদের জন্য বিশেষ ভাতা বা সুবিধার বিষয়টি নিয়ে ভাবার সময় এসেছে। কর্মক্ষেত্রে নারীবান্ধব পরিবেশ তৈরির বিষয়টি নারী কর্মচারীদের একটি দীর্ঘদিনের দাবি। বাংলাদেশের অনেক সরকারি অফিসে এখনও নারীর জন্য আলাদা টয়লেট বা বিশ্রাম কক্ষের ব্যবস্থা নেই বা থাকলেও অপ্রতুল। গর্ভবতী নারী কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা নেই। মা হওয়ার পর শিশুকে বুকের দুধ পান করানোর জন্য অফিসে কোনো নির্দিষ্ট স্থান বা সুবিধা নেই অনেক ক্ষেত্রে। এই মৌলিক সুবিধাগুলোর অভাব নারীদের কর্মক্ষেত্রে অসুবিধা সৃষ্টি করে এবং অনেক সময় তাদের কর্মদক্ষতাকে প্রভাবিত করে। নবম পে স্কেলের সঙ্গে সঙ্গে সরকারি অফিসগুলোকে নারীবান্ধব করে তোলার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি এবং বাস্তবায়নের দাবি জোরালো হচ্ছে। নারী কর্মচারীদের নেতৃত্বের সুযোগ বাড়ানোর বিষয়টিও নবম পে স্কেল আলোচনায় গুরুত্ব পাচ্ছে। গবেষণায় দেখা গেছে যে নারী নেতৃত্বে পরিচালিত প্রতিষ্ঠানগুলোতে সাধারণত কর্মক্ষেত্রের পরিবেশ আরও সহযোগিতামূলক ও অন্তর্ভুক্তিমূলক হয়। বাংলাদেশের সরকারি প্রশাসনে নারী নেতৃত্ব বাড়লে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে নারীর দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা যোগ হবে, যা নীতি নির্ধারণকে আরও সামগ্রিক ও কার্যকর করবে। নারী নেতৃত্বের সুযোগ বাড়াতে হলে প্রথমে উচ্চ পদে নারীর পদোন্নতির পথে থাকা বাধাগুলো সরাতে হবে এবং মেন্টরশিপ কার্যক্রম ও বিশেষ প্রশিক্ষণের সুযোগ তৈরি করতে হবে। সব মিলিয়ে নবম জাতীয় পে স্কেলে নারী কর্মচারীদের বিশেষ চ্যালেঞ্জ ও অধিকারের বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। মাতৃত্বকালীন সুবিধা বৃদ্ধি, শিশু পরিচর্যা ভাতা চালু, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ, পোস্টিং নীতিমালায় পরিবর্তন, পদোন্নতিতে সমতা এবং নারীবান্ধব কর্মপরিবেশ তৈরি, এই প্রতিটি বিষয়ই নারী কর্মচারীদের কর্মজীবনকে আরও সহজ ও ফলপ্রসূ করবে। একজন নারী কর্মচারী যখন জানবেন যে রাষ্ট্র তার বিশেষ চাহিদাগুলো বুঝতে পারে এবং সেই অনুযায়ী সহায়তা করতে প্রস্তুত, তখন তিনি আরও আত্মবিশ্বাসের সঙ্গে দায়িত্ব পালন করবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে নবম পে স্কেল যখন কার্যকর হবে, তখন বাংলাদেশের নারী
কর্মচারীরা একটি নতুন যুগে প্রবেশ করবেন। সেই যুগে তাদের মেধা, পরিশ্রম ও নিষ্ঠাকে যথাযথ স্বীকৃতি দেওয়া হবে এবং তাদের বিশেষ চাহিদাগুলো পূরণে রাষ্ট্র সক্রিয় ভূমিকা নেবে। এই স্বপ্নের বাস্তবায়নই হবে নবম পে স্কেলের সবচেয়ে মানবিক ও দীর্ঘমেয়াদী অর্জন। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার পরিচিত সকলের মাঝে শেয়ার করুন এবং সরকারি চাকরি সংক্রান্ত সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।